সম্মানিত রোজাদার মুমিন ভাইয়েরা, পর্দার আড়ালে অতি সম্মানিত রোজাদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমায় আসার এবং বসার, দু একটি কথা বলার এবং শোনার তৌফিক যিনি দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই পেয়ারা হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে মাহে রমজানের রোজা রাখা। কি বলেন, ঠিক কিনা? মাহে রমজানের রোজা বান্দার উপরে ফরজ। বান্দার উপরে কি ভাই? ফরজ। বলে কোথায় পেয়েছি ফরজ? আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? কথা বলেন একটু, কোথায় বলছেন? আল্লাহ কোরআনে বলছেন। এখন রোজা ফরজ, রোজা যে ফরজ আল্লাহ বলছেন, এখন রোজা কেমনে রাখবেন? রোজার বিধানটা কি? রোজা কোন সময় আল্লাহ রাখতে বলেছেন? যারা দরকার আছে না? এখন ফিতনার যুগ, ফাসাদের যুগ, সমস্যার যুগ, আছে না নাই? কিছু মানুষ আপনাকে বিভিন্ন ধরনের কথা আপনাকে শোনাবে। তারা বলবে আপনি রোজা রাখছেন, আপনার পেটের মধ্যে যে কত কিছু আছে এগুলোকে আপনি কষ্ট দিচ্ছেন। কিয়ামতের ময়দানে যদি এরা বলে যে আল্লাহ তোমার বান্দা আমাকে না খাইয়ে রেখেছেন, কষ্ট দিয়েছেন, তাহলে আপনি কোথায় যাবেন? এ ফতোয়া দেয় না? দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন। কোথায়? জোরে বলেন। আপনারা এই বক্তব্য শোনেন না? আপনাদের ঈমানের জোশ নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তর আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, শোনো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পানাহার করো সুবে সাদিক পর্যন্ত। কোন পর্যন্ত? কথা বোঝেন না আপনারা? সুবে সাদিক পর্যন্ত আল্লাহ পানাহার করতে বলেছেন। আর আল্লাহ বলেছেন এবং সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। তাহলে শবে সাদিক থেকে রোজা এটা কি বলা হয়? শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, কামাচার, ব্যভিচার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। শুধু এটাই রোজা নয়, আরও রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মাল্লাম ইয়াদা ক্বালা আয-যুর'আ ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা রোজা রেখেছো, শোনো ভালো করে। যেই মানুষটা রোজা রাখলো, মিথ্যা কথা ছাড়লো না, মন্দ কথা ছাড়লো না, তার পানাহার ত্যাগ করা, রোজা রাখায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তুষ্ট নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। তাহলে বোঝা গেল ভাই, আল্লাহর বিধান সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে। মিথ্যা বলা যাবে না, পানাহার করা যাবে না, কামাচার করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মন্দ কথা বলা যাবে না। এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবে সাদিক থেকে সূর্য অস্ত সমস্ত প্রকার অন্যায় থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। কথা বোঝেন না? তাহলে তারা যে কথা বলেছে এটা ফলস, এটা মিথ্যা, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি হাদিস বলে দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সুহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে এমন কিছু রোজাদার আছে যাদের রোজায় তৃষ্ণা ব্যতীত আর কিছুই লাভ হয় না। অর্থাৎ রোজা রেখেও তারা গুনাহ করে, এই গুনাহের দ্বারা তার রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর তোমাদের মধ্যে এমন কিছু রাত্র জাগরণকারী আছে যারা রাত্র জাগরণ করে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবির নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর দিনের বেলায় বলে বেড়ায়, তুমি কে জানো আমি তাহাজ্জুদ পড়েছি, আমি তারাবি পড়েছি, আমি তাসবিহ তাহলিল করেছি, আমি কোরআন তেলাওয়াতকারী হয়েছি। বিভিন্ন ধরনের আমল করার পরে যে মানুষটা মানুষের মধ্যে বলে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনার ইবাদত করতে হবে, আপনি যে ইবাদতটা গোপনে করতেছেন সেটা গোপনই রাখতে হবে, বলে বেড়ানো যাবে না। এটা হাদিসে নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। আপনাদের কল্যাণে, আপনাদের জন্যই আল্লাহ রসুলের কথা অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে একটা হাদিস, একটা কথাও যদি জানো সেটা তুমি অন্য মানুষকে পৌঁছে দাও। এই জন্য ইমামরা দিন রাত পরিশ্রম করে কোরআন শেখে, হাদিস শেখে। এছাড়া কোনো কাজ আছে বলেন? দিনের দায়ী যারা আছেন কত কষ্ট করে একটা মাসালাকে ইস্তেমবাদ করেন, তারা মাসালাটাকে সেখান থেকে বের করে জাতির কল্যাণের জন্য একটা মাসালা দিয়ে দেন। আপনি রোজা রাখতেছেন, আপনার রোজা হচ্ছে কি হচ্ছে না আপনি কি জানেন? আপনার রোজাগুলি হওয়ার জন্য একটা মানদণ্ড আছে। কি আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার রোজা আপনার কাছেই থেকে যাবে, আপনার রোজা আপনার কল্যাণ বয়ে আনবে, আপনার রোজা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। কথা বোঝেন নাই? রোজা কার জন্য? কথা বলেন একটু। ক্লান্ত হয়ে গেছেন রোজা রেখে? আমি তো কথা বলতেছি। এই জবানটা একটু কাজে লাগান। জবান দিয়েছেন কে? তা আল্লাহর জন্য একটু জবানটা কাজে লাগাবেন না? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জান্নাতের ভিতরে 8টি স্তর আছে। কয়টি স্তর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, এই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হলো জান্নাতুর রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের মধ্যে ইল্লা সাইমুন, ওই রোজাদার প্রবেশ করবে যে রোজাদারগুলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাহে রমজানে রোজা রেখেছে। ওই রোজাদার ব্যতীত অন্য কারো মানুষ
ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আপনারা কত সৌভাগ্যবান, আপনারা কত ভাগ্যবান, আপনাদের মর্যাদা অত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল তার রোজা রাখা উচিত। যে ব্যক্তি রমজান মাস পাইল তার কি করা উচিত? জোরে বলেন, তার রোজা রাখা উচিত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মঙ্গল, এটা যদি তোমরা বুঝতে পারো। তোমরা যদি বুঝতে পারো এটা তোমাদের জন্য কি ভাই? যারা বলেন কি তোমাদের জন্য? কল্যাণ। তোমরা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখো, শুনে রাখো, বুঝে রাখো, কুল্লু আমালে ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটি গোলামের, প্রত্যেকটি সন্তানের নেক আমলগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে যায় একটা হুকুম মানার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা 700 দিফিন। আর আল্লাহ যদি তোমার আমলের প্রতি আরো বেশি খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় বাড়াইয়া দেন। قال আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা ব্যতীত কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, এটা তো বলেছিলাম সাধারণ ইবাদতের জন্য, আর যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অগণিত বেগয়রে হিসাব আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সমস্ত ইবাদতের সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করবেন, আর এই রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের প্রতি আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তোমরাও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে রোজা রাখো, তাহলে তোমাদের জন্য 2টি স্পেশাল পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার ভাই? পুরস্কার পাইলে আমরা খুশি হই না বেজার হই? অল্প না বেশি? বেশি পুরস্কার পাইলে, দামি পুরস্কার পাইলে আমরা খুশি হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি। ওই মানুষটার জন্য 2টি পুরস্কার, একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হলো যখন মানুষটা ইফতারে সারাদিন রোজা রেখে ও ইফতারের সামনে নিয়ে নাড়াচাড়া করে খায় না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো আমাকে আদম বানাইতে, খলিফা বানাইতে আমাকে নিষেধ করেছিলা, কিন্তু তাকিয়ে দেখো বাংলার জমিনে বসে আমার বান্দা রোজা রেখেছে, ইফতারির সামনে নিয়ে নাড়াচাড়া করতেছে, কিন্তু ইফতারি মুখে দেয় না। এর কারণ কি? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা আপনার হুকুমের অপেক্ষায়, মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় রয়েছে।
বলে কেন অপেক্ষায় রয়েছে? বলে আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য হুকুমের অপেক্ষায় রয়েছে। বলে আমি বান্দাদেরকে এই জন্যই বানিয়েছিলাম, তারা দুনিয়ার মধ্যে বসে আমার হুকুমকে পালন করবে, আমার আদেশকে পালন করবে, আমার নিষেধকে পালন করবে। এই জন্যই আমি বান্দা বানিয়েছি। তোমরা শুনে রাখো, জেনে রাখো, বান্দা আমার প্রতি হুকুম দেখিয়েছে, আমার আইনের প্রতি সে শ্রদ্ধা দেখিয়েছে। তোমরা সাক্ষী রাখো, রোজা রাখার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, আর একটা হলো আল্লাহ রাসূল বলেন, যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য ফয়সালা হয়ে যাবে, মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতে চলে যাওয়ার পরে 70,000 পর্দার ভিতরে থেকে আল্লাহ বলবে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে বসে তুমি নেক আমল করছিলা, তোমাকে আমি জান্নাত দিয়েছি, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছি, তোমাকে উত্তম জান্নাত দিয়ে দিয়েছি। এখন কি তোমার আর কোনো কিছু পাওয়ার আছে? আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যত ওয়াদা তুমি করেছিলে সমস্ত ওয়াদা আমরা পেয়ে গিয়েছি, আর কোনো আমাদের চাওয়া নাই, আমার পাওয়া নাই। রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার উম্মতরা বুঝে নাই আপনার কথা, কিন্তু এখন আমার বান্দা, আমার উম্মতের একটা চাওয়া আছে, আমার একটা পাওয়া আছে, সেটা হলো আল্লাহ আপনার দিদার। আপনি যখন দিদার দিবেন, আপনি যখন আমার উম্মতের সাথে সাক্ষাৎ করবেন, আপনার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, আপনার বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের সামনে তার চেহারা প্রকাশ করবেন, মানুষের সাথে দেখা দিবেন, মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমাকে দেখি নাই, না দেখে তোমাকে ইবাদত করেছি, আজকে আমাদের সমস্ত চাওয়া এবং পাওয়া পূর্ণ হয়ে গিয়েছে। এই পুরস্কারটা আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ও আমার উম্মতরা শোনো, তোমরা যারা রোজা রেখেছো, রোজা রাখার কারণে তোমার মুখের মধ্যে একটু দুর্গন্ধ তৈরি হয়েছে, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহ তাআলার কাছে এত দামি, আল্লাহ তাআলার কাছে এত দামি, দুনিয়ার মধ্যে মেশক আম্বরের চাইতে জয়ঘরান। এই যে মুখের গন্ধটা তৈরি হবে, আল্লাহর কাছে মেশক আম্বর কস্তুরীর চাইতেও আল্লাহর কাছে সুগন্ধ এবং অধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মনে করতে পারেন যে মেসওয়াক করে মুখে থেকে গন্ধ হয় না, এই গন্ধটা আল্লাহর কাছে দামি। আপনি আসরের পরে ইচ্ছা করলে মেসওয়াক করতে পারেন। এখন রোজা কি কি কারণে ভঙ্গ হয়, অনেক কথা ছিল, বলতে পারলাম না। প্রথম কথা হলো, যদি কোনো মানুষ, এখানে সবাই ম্যাচিউরড, সবাই বালেক, যদি মনে করেন যে আপনি ভুলে খেয়ে ফেলেছেন, আপনার মনে নাই আপনি রোজা রেখেছেন, ভুলে খেয়ে ফেলছেন, যখনই আপনার মনে হলো আরে আমি তো রোজা, তখন আপনি সাথে সাথে খাওয়া বন্ধ করে দিবেন, আর মুখের মধ্যে থাকলে ফেলে দিবেন, আপনি পরবর্তীতে সময় আর খাবেন না, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। দিনের বেলায় আপনি ঘুমিয়েছেন, আপনার হয়তো কি স্বপ্নদোষ হয়েছে, হতেই পারে, স্বপ্নদোষ হওয়ার পরে আপনি গোসল করে নেবেন, আপনার রোজা ভঙ্গ হবে না। এরকম বহু কারণ আছে, 15টি কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেষ করে বলে আমি শেষ করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, ইজা কানা ইয়াউমু সাওমিন আহাদিকুম, তোমাদের যে ব্যক্তি রোজা রেখে, রোজা রাখার পরে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে ব্যক্তি অশ্লীল কথাবার্তা বলবে না, মন্দ কথাবার্তা বলবে না। যদি তোমার কাছে, তোমার সাথে ফাইন্নাহু সাব্বাহু আহাদুন, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, ওয়াকাতালাহু, এবং তোমার সাথে কি মন্দ আচরণ করতে চায়, তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমাকে গালিগালাজ করে, তাহলে আপনি বলবেন, আনা সাইমুন, ভাই আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করার, খারাপ কথা বলার, গালিগালাজ করার ইচ্ছা আমার নাই, আমি কি
জোরে বলেন আমি রোজাদার।